ম্যাডাম। ও সরি, আপনার কত টাকা হলো? 630। 630। আমার কাছে না ক্যাশ নেই, আমি অনলাইন ট্রান্সফার করছিলাম। আমার কাছে অনলাইন নেই ম্যাডাম, আমাদের কাছে ওসব থেকে থাকে। তাহলে একটা মিনিট দাঁড়ান, আমি উপর থেকে টাকাটা নিচ্ছি। মানে ম্যাডাম 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 কি হলো? কি হলো কি হলো চলে যাচ্ছেন মানে? আমার 630 টাকাটা দিন। আরে সেটাই তো দিচ্ছি, আমি যাচ্ছি উপর থেকে টাকাটা নিয়ে আসছি। আপনি এরকম ভাবে কেন কথা বলছেন? ওইসব কথা শুনবো না, চলে যাবেন, তারপর আমি আর টাকাটাই পাবো না। আপনাকে আমি ভালো মতো চিনি। আমি কি চোর নাকি আমি আপনার টাকা মেরে দিয়ে পালাবো? এই আপনাকে আমি চোর বলেছি? আপনি এভাবে কথা একদম বলবেন না, আমি বললাম না। আরে টাকা নেই যখন গাড়িতে উঠতে গেলেন কেন? আমার কাছে টাকা নেই সেটা আপনাকে কি বললো? আপনার অনলাইন ট্রান্সফার করেন। অনলাইন টাকা আরে গাড়িতে উঠেছেন আপনারা। আপনি একটা মেয়েকে এইভাবে হ্যারাস করছেন কেন? কি হ্যারাস করেছি? হ্যাঁ হ্যারাস করছেন। কি হ্যারাস করেছি আমি? আপনি আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন। কি হয়েছে বলুন? 630 টাকা ভাড়া আছে, না দিয়ে উপরে চলে যাচ্ছে। আস্তে কথা বলুন। আরে আপনাদের আমার জানা আছে। কথা বলছি, আমি বলছি উপর থেকে টাকাটা নিয়ে আসছি। আরে অত বকবক করেন আপনি ম্যাডাম, আপনাদের চিনি আমি। কি আপনি আমাকে কি জানেন? কতবার আপনি আমায় ড্রপ করেছেন? কতবার কথা বলেন? আমার কাছে 10 টাকা আছে। কোনো অসুবিধা নেই, যান। আবার তাকাচ্ছেন, যান। ও টাকা তো পাবেন। থ্যাংক ইউ। আরে ওই তো ওখানে একটা এটিএম আছে, চলো আমি তোমার টাকাটা দিই। পরে কোনো একদিন দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। আর যদি না দিই? মেরে দিই? মেরে দিও। এত ভরসা? তোমার নাম্বারটা আমার ফোনে সেভ করেছিলে, মনে আছে? তুমি নিজেই করেছিলে। কোনোদিন খুব টাকার প্রয়োজন হলে নিয়ে নেবো না। হ্যাপি? স্মার্ট। আসি? তুমি গিটার বাজাও, চলো আমাকে আজকে তুমি গিটার বাজানো শেখাবে। বলছি আজকে চাটাটা থাক, অন্য একদিন হবে, প্রমিস হবে। আসি? বাসন মাজবে না? বাবা, বাসন না মাজলে হবে নাকি? ফো, তোমার সঙ্গে না তর্ক করাটা পুরো বেকার। যাই হোক, হ্যাঁ, আজকের ডেটটা যেন ভালোভাবে যায় তার জন্য আমি মিষ্টি এনে রেখেছিলাম, ফ্রিজে আছে। রসগোল্লা বেকড। কাল আমি ঠিক টাইমে পৌঁছে যাবো বিকেলে, ডোন্ট ওয়ারি। বাবার সঙ্গে ওরকম করে কথা বলিস কেন রে? একটু মিষ্টি করে কথা বলতে পারিস না? কাজের জন্য ফোন করেছিল, কাজের কথা বলে দিয়েছি, তো আর কি বলবো। এই শোন 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 শোন, তোকে একটা কথা জিজ্ঞাসা করি। বলছি তোর তো বাড়িপত্র সবই আছে, তাও তুই ভাড়া বাড়িতে কেন থাকিস রে? হ্যাঁ, বাবার সঙ্গে ঝামেলা হয়েছে? আরে আমার বিয়ের আগে বাবার সঙ্গে কি ঝামেলা হতো, মানে খিটপিট লেগেই থাকতো, ওরকম তো হয়ই। I don't want to talk about it. তুই না সকলকে এত জ্ঞান দিস, বিশেষ করে আমার উপর তো মানে জ্ঞানের গুলি চলে আর কি, কিন্তু নিজের বেলা একদম সচেতন নয়। এই যে এত ছেলেপুলেদের সঙ্গে মিশিস, কাউকে একটা মনে ধরছে না? হ্যাঁ, কারোর সঙ্গে একটা সম্পর্ক করলে তো ভাল লাগবে, আরে সবাইকে তো লাথি মেরে দূরে সরিয়ে রাখিস। মা মরে যাওয়ার পর নিজেকে আমি একটা জিনিস শিখিয়ে নিয়েছি, কাউকে ভালোবেসে তার প্রতি ডিপেন্ডেন্ট হতে নেই, না হলে সে লাথি মারবে। তার থেকে ভালো প্রথমেই সবাইকে দূরে সরিয়ে দাও। তুই তো আমাকে দূরে সরিয়ে রাখিস না। তোমার মধ্যে তো আমার মাকে দেখতে পাই। তুই তোর মাকে খুব মিস করিস না? এখন একটু কম করি মাই ডিয়ার। চল খেয়ে নে। চল। প্রত্যেকটা পেজে একটা করে সাইন লাগবে। টিকমার্ক দেওয়া আছে। সোমেন? হ্যাঁ স্যার। টিকমার্কগুলো দেখিয়ে দাও। হ্যাঁ দেওয়া আছে স্যার। দিদি কিছু খাবেন? কি আছে বাড়িতে? হ্যাঁ মিষ্টি দই আছে, দাও না ওকে, দাও। আমার অ্যালার্জি আছে। দই আবার তোর কবে থেকে অ্যালার্জি হলো? ছোট থেকেই। সোমেন? ইয়েস স্যার। চেক বুকটা বার করে দাও। ওকে স্যার। আমি তোকে অনেকবার চেষ্টা করেছি ফোনে, তুই নিশ্চয়ই ব্যস্ত ছিলি তাই ধরতে পারিস। এই যে আমিও খুব ব্যস্ত। হ্যাঁ দাও। আর দেখো তো একটু ড্রাইভার রেডি হয়েছে কিনা, আমি বেরোবো। ওকে স্যার। কাজ টাজ কিছু করছিস নাকি ওইসব জামা কাপড় নিয়ে আছিস? আমি স্টাইলিস্ট বাবা। ও হ্যাঁ, দিয়া বলছিল তুই নাকি ওকে কি সোশ্যাল মিডিয়ায় অ্যাড করেছিস। যবে থেকে এই শিকাগো স্টেট ইউনিভার্সিটির স্কলারশিপের চিঠিটা এসছে না,
তবে থেকে আমার কাজ এত বেড়ে গেছে কি বলবো, মানে ওর জন্য এই হাজার হাজার ফর্ম সই করতে করতেই আমার জীবন শেষ হয়ে যাবে। সত্যি মেয়েটার মধ্যে এত গুণ আছে কে জানতো বল। আমাদের ফ্যামিলিতে এই প্রথম কেউ একটা স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যাচ্ছে। আচ্ছা শোন, তোর এই সই টই হয়ে গেলে তুই তোর মতো বেরিয়ে যাস, আমি বেরোবো একটু। হ্যাঁ হ্যাঁ আসি চল দেখা হবে। হ্যাঁ আধ ঘন্টার মধ্যে পৌঁছচ্ছি, রেডি থাকো। বিয়ে করেছিলে কেন? মায়ের সাথে এতই যখন প্রবলেম, তাহলে বিয়েটা কেন করেছিলে বাবা? ভাগ্যিস সুইসাইড করলো, মানুষটা বেঁচে গেল। নাহলে তখনকার দিনে ডিভোর্স করার মুরত ছিল না তোমার, তাই না? দিয়া 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 সারাদিন শুধু দিয়া দিয়া দিয়া। আর আমি কাউকে চাই, কাউকে চাই। হতে পারে আমি জীবনে কিছুই করে উঠতে পারিনি, তবে স্টাইলিং করে আমি যতটুকু কামাই আমার চলে যায়। আমাকে যে তোমার কাছ থেকে কখনো কিচ্ছু চাওয়ার জন্য হাত পাততে হয়নি, বিদেশে পড়তে চাওয়ার জন্য টাকা চাইতে হয়নি, এটাই আমার কাছে অ্যাচিভমেন্ট। এই চিনি, এই দেখ না রে, এই দেখ একটা দিক মিলেছে, বাকি দিকগুলো মিলছে না। এটা কি করে হবে বলতো? হুমা কি হয়েছে, কাঁদছিস কেন? কিছু না, দেখাও। হ্যাঁ দেখ কি হয়েছে বল না আমাকে। কিছু হয়নি। আরে বল। বলছি তো কিছু হয়নি। কি জানতে চাও? কি না মানে কি হয়েছে আমায় বলতে পারিস? কিন্তু বলছি, আমার তখন 4 বছর বয়স। আমার মা সুইসাইড করে নেয়। কেন? একটা মিসক্যারেজ হয়েছিল, ডিপ্রেশনে চলে যায়। আর তখনই আমার বাবা প্রেম করা শুরু করে। আমার মা সারাদিন খালি ডক্টর আর ওষুধের মাঝখানেই পড়েছিল। আমার বাবার প্রেম বেড়ে চলে। আমি ছোট ছিলাম, মাকে হেল্প করতে পারিনি। ওভারডোজে মরে গেল চোখের সামনে। আর আমার সঙ্গে সঙ্গে বিয়ে করে দিল, টিয়া হলো আমার ছোট বোন। বাবার একটা ছোট্ট ফ্যামিলি, আর আমি কাউকে দরকার নেই আমার। ঠিকই হয়েছে, যা হয়েছে যা, চলে যাও। এইটার মতো জীবনের একটা দিক মিললেই যথেষ্ট, বাকিগুলো না মিললেও হবে। রান্না করছি, খাবি? আমার উপর দয়া করতে হবে না, চলে যাও। আমি তোকে দয়া করছি না, আমি তোর বন্ধু। না, তুমি আমার বন্ধু না, তুমি মালিক আর আমি মারাঠি।